দেখুন, আজকের ভিডিওতে আমি দেখাবো যে জেফেট পি চ্যানেলের জন্য কিভাবে কাজ করে। তো ভিডিওটি শুরু করার আগে আমি বলবো, এর আগে আমি জেফেট এর উপর একটি ভিডিও দিয়েছি এবং সেটি ছিল এই একই রকম। জেফেট কিভাবে কাজ করে, অবশ্যই সেটা ছিল এন চ্যানেলের জন্য। তো যারা আমার আগের ভিডিওটি দেখেননি, তারা আমার প্লে লিস্ট থেকে জেফেট এর উপর আগের ভিডিওটি একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি সেই আগের ভিডিওর কনসেপ্ট কাজে লাগিয়েই জেফেট এর একটি স্ট্রাকচার আমি আঁকাবো। এখানে আমার এই জেফেট এর একটি স্ট্রাকচার আঁকিয়ে ফেলতেছি। 4টা টার্মিনাল, তার ভিতর এই দুটো টার্মিনাল ইন্টারনালি শর্ট করা, আর এটাকে আমি বলবো হচ্ছে গেট। এই যে এই টার্মিনালটা, এটার নাম হলো ড্রেন, এবং এই নিচের টার্মিনালটা, এটার নাম হলো সোর্স। ঠিক আছে, এখন আমার এখানে এই দুই প্রান্ত এবং এটা যেহেতু পি চ্যানেল, অর্থাৎ চ্যানেলের জায়গায়, যে মাঝখানের চ্যানেলের জায়গাটা, এটা হবে পি টাইপ ম্যাটেরিয়াল। ঠিক আছে, এবং এটা হবে এন। এইভাবে আমরা বুঝতে পারি যে এটা পি চ্যানেল নাকি এন চ্যানেল। যখন এন চ্যানেল হবে মাঝখানে হবে হচ্ছে এন, আর যখন পি চ্যানেল হবে মাঝখানে হবে হচ্ছে পি। তো এর আগেও আমি আগের ভিডিওটিতেও আমি দেখিয়েছি যে আমার ইনপুট সাইডটা অবশ্যই এখানে দিতে হবে হচ্ছে রিভার্স বায়াসে। তো এটা আছে মাইনাস, মানে আমার অবশ্যই এখানে দিতে হবে প্লাস, দিয়ে আমার এদিক দিয়ে আমি ইনপুট কানেকশন দিব, এটাকে অবশ্যই গ্রাউন্ড করে দিব। আর একইভাবে এই সাইডে যেটা, এটাকেও দিতে হবে রিভার্সে, অর্থাৎ এখানে পি আছে, প্লাস আছে, মিনস এটার সাথে দিতে হবে অবশ্যই মাইনাস, দিয়ে আমার এই সাইডে আউটপুট কানেকশনও হয়ে গেল। এখন কথা হলো এটা কিভাবে কাজ করে, এই জিনিসটা আমাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে। তো এর আগেও মসফেটের জন্য বলেছি যে আমার বেসিক্যালি মসফেট বলতে সরি জেফেট বা মসফেট যেটাই হোক না কেন, মেইন কারেন্টটা হচ্ছে ড্রেন কারেন্ট, ড্রেন টু সোর্স কারেন্ট। গেটে সাধারণত হাই ইম্পিডেন্স থাকার কারণে খুব একটা বেশি কারেন্ট ফ্লো করে না। তো এখানে ইনপুট ভোল্টেজ হিসেবে কাজ করতেছে ভিজিএস, আর আউটপুট ভোল্টেজ হিসেবে কাজ করতেছে ভিডিএস। আর এই কারেন্টটাকে আমরা বলবো, এখানে কারেন্ট কিন্তু আমার এদিক থেকে এদিকে, এই দেখুন, এদিক থেকে এদিকে প্লাস, অর্থাৎ ড্রেন কারেন্টের ডিরেকশন হবে উপরের দিকে। ঠিক আছে, এখন এই কারেন্টটার উৎপত্তিগুলো আমি একটু বোঝার চেষ্টা করব, কিভাবে আমি ক্যারেক্টারিস্টিক কার্ভটা আঁকাবো আর কি। তো এটা বোঝার জন্য আমার এদিকে অবশ্যই দিতে হবে ভিডিএস ভোল্টেজ, আর এদিকে অবশ্যই দিতে হবে আমার আইডি কারেন্ট। বেশি দূরে হয়ে গেল, আইডি। তো এখন আমি যে কাজটা করব, ভিজিএস এর আমি বিভিন্ন ভ্যালু চিন্তা করব। তো প্রথম ভ্যালু কি, প্রথম অবস্থায় ভিজিএস এর ভ্যালু আমি চিন্তা করি, এখানে অবশ্যই একটা ভোল্টেজ সোর্স আছে। ঠিক আছে, সেই ভোল্টেজ সোর্সের মান হলো ভিজিএস, এই যে ভিজিএস, আর এই যে এই ভোল্টেজ সোর্স। তো ভিজিএসটাকে প্রথমত আমি চিন্তা করব হচ্ছে, ইউনিটি শুরু করব হচ্ছে 0 থেকে। ঠিক আছে, অর্থাৎ ভিজিএস এর ভ্যালু প্রথমত 0 ভোল্ট ধরা, মানে এটা যেহেতু গ্রাউন্ডেড, তাহলে সোর্স ভোল্টেজ 0, অর্থাৎ ভিজিএস কে 0 ধরা মানে হচ্ছে গেট ভোল্টেজও 0। দ্যাট মিনস আমার গেট এবং সোর্স এই দুইটাকে জাস্ট সিম্পলি আমি যদি শর্ট করে দেই, তাহলে ভিজিএস ইকুয়াল টু 0 ভোল্টেজ সম্ভব। ঠিক আছে, তাহলে ভিজিএস এর ভ্যালু 0 ভোল্ট অবস্থায় আমার এখানে একমাত্র কানেকশন এটাই। ঠিক আছে, এবং এটার জন্য আমার ক্যারেক্টারিস্টিক কার্ভটা আঁকাতে হবে। তো এটা তো দেখতেই পাচ্ছেন, মাইনাসের সাথে এই যে প্লাস কানেক্টেড। তো এটা অবশ্যই কি রিভার্স বায়াসে আছে। তো রিভার্স বায়াসে থাকা মানে এটা হচ্ছে বিজেটি এবং ডায়োডের ক্ষেত্রে যেরকম ভাবে আপনারা দেখেছেন,
রিভার্স দিকে যে ক্যারেক্টারিস্টিক কার্ভটা অর্থাৎ কিরকম ছিল, এই যে রিভার্স বায়াসের ক্ষেত্রে লাইক এরকম ছিল, এরকম কিছু একটা ছিল। এই সেম সিস্টেমে এখানে প্লট করতে হবে। তো আমি যেহেতু এটা ছিল ভিডিএস মাইনাসের দিকে, সেই অনুযায়ী আইডি ছিল নেগেটিভ। তো এখানে তো ভিডিএস আমি ধরছি এইদিকে। তো এই সেম জিনিসটাকে যদি এখানে প্লট করি তাহলে এটা বেসিক্যালি আমাদের এরকম কিছু একটা হবে। এটা ব্রেকডাউন রিজিয়ন, ঠিক আছে। তো এই পয়েন্টটা অবশ্যই ভিজিএস এর ভ্যালু কত আমাকে উল্লেখ করে দিলাম আমি, ভিজিএস এর ভ্যালু 0 ভোল্ট। তো এই অবস্থায় আমি কি করব, আস্তে আস্তে ভিজিএস এর ভ্যালুটা এখন বৃদ্ধি করব। যেহেতু এটা পজিটিভ ইয়েতে আছে, তো এটাই হচ্ছে আমার ভিজিএস নাকি। তো এই ভিজিএস এর ভ্যালুটা এখন আস্তে আস্তে বাড়াবো। এন চ্যানেলের জন্য এটা ছিল ভিজিএস এর ভ্যালু নেগেটিভ দিকে বাড়াইতেছিলাম, কারণ ওইটার ক্ষেত্রে এই উপরে ছিল মাইনাস, নিচে ছিল প্লাস। তো এখানে তো আমরা দেখতেই পাচ্ছি, অর্থাৎ উপরের প্রান্তে পোলারিটি কম, লো ভোল্টেজ, আর নিচের প্রান্তে ছিল হাই ভোল্টেজ, যার কারণে ভিজিএস মাইনাস দিকে নেওয়া লাগছিল। বাট এই ক্ষেত্রে আমার ভিজিএস এর ভ্যালুটা উপরে হাই পোলারিটি আর নিচে লো পোলারিটি, দ্যাট মিনস ভিজিএস এর ভ্যালুটা এবার আস্তে আস্তে আমরা বাড়াবো। তো ভিজিএস এর ভ্যালুটা আস্তে আস্তে বাড়াইতে থাকলে কি ঘটনা ঘটবে দেখুন, একদম সহজ ক্যালকুলেশন। প্লাসের সাথে মাইনাস কানেক্টেড মানে এটা রিভার্সে কানেক্টেড আছে, আর রিভার্সে কানেক্টেড মানে ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে আমরা এর আগে দেখেছি যে এখানে যে এন এবং পি একটা জাংশন ডায়োড, এখানেও এন এবং পি একটা জাংশন ডায়োড, যেহেতু এদিক দিয়ে এটা শর্ট করা আছে। এখানে পজিটিভ ভোল্টেজ পাওয়া মানে এই প্রান্তে অটোমেটিক্যালি পজিটিভ ভোল্টেজ পাওয়া, দ্যাট মিনস এই এন এবং এই এন রিভার্সে কানেক্টেড, দ্যাট মিনস এইখানে একটা ডিপ্লেশন লেয়ার তৈরি হবে, যেহেতু আমার রিভার্সে কানেক্টেড। ডিপ্লেশন লেয়ার তো আগে থেকেই ছিল, আস্তে আস্তে সেই ডিপ্লেশন লেয়ারের প্রশস্ততা আস্তে আস্তে বাড়তে থাকবে, ঠিক আছে। তো এই ডিপ্লেশন লেয়ারটা আমি যদিও আগের ইয়াতে দেখিয়েছিলাম অনেকটা স্ট্রেট লাইনের মতো এরকম, বাট এটা বেসিক্যালি প্র্যাকটিক্যালি এরকম স্ট্রেট লাইনের মতো সোজা হয় না, এটা কিছুটা এরকম হয়, এই টাইপের আকৃতি, ঠিক আছে। ভিজিএস এর ভ্যালুটা আস্তে আস্তে এরকম হয়ে যাবে। আচ্ছা, এখানে বেশি চাপায় দিলাম, এটা আর একটু কমায় দিই। তো ডিপ্লেশন লেয়ারের কাজ হচ্ছে ইলেকট্রন প্রবাহে বাধার সৃষ্টি করা। এখানে পি চ্যানেল ডিভাইস আছে। তাহলে আগে যে পরিমাণ আইডি কারেন্ট যাইতো, আগে যখন ভিজিএস 0 ছিল তখন কোনো ডিপ্লেশন লেয়ারই উপস্থিত ছিল না, কারণ কোনো বায়াসই ছিল না এই সাইডে। তাহলে কোনো ডিপ্লেশন লেয়ার থাকবে সেক্ষেত্রে? অবশ্যই থাকবে না। বাট এখন দেখুন আমার কিন্তু ডিপ্লেশন লেয়ার কিছুটা প্রশস্ত হয়ে এইখানে কিন্তু কিছুটা বাধা তৈরি করছে। আর একটা জায়গা যত সরু হবে, একটা রাস্তা যত ফাঁকা থাকবে, সেখানে গাড়ি যাওয়ার যে প্রবণতা, একটা রাস্তা যখন সংকীর্ণ হয়ে যাবে সেখানে গাড়ি যাইতে অবশ্যই জ্যাম তৈরি হবে। অর্থাৎ এখানেও ঠিক তেমনি ইলেকট্রন প্রবাহে বাধা সৃষ্টি হবে বিধায় আইডি কারেন্টের পরিমাণটা আগের তুলনায় কমে যাবে। অর্থাৎ ভিজিএস একটু বাড়ানোর কারণে আমার আইডির পরিমাণ কিন্তু একটু কমে যাবে। তাহলে আমি মনে করলাম পরেরটার জন্য আমার অবশ্যই ভিডিএস যত বাড়াবো আইডির ভ্যালুটা তত কমে যাবে। তাহলে দেখুন, এটা হলো আমার ভিজিএস ইকুয়াল টু 1 ভোল্ট মনে করলাম, জায়গা কম, 1 ভোল্ট। ভিজিএস ইকুয়াল টু 1 ভোল্টের জন্য আমার কিন্তু তুলনামূলকভাবে এটা থেকে নিচে নেমে গেছে, অর্থাৎ সেম পয়েন্টের ভিডিএস এর সেম ভ্যালুর জন্য আইডির পরিমাণ কিন্তু নেমে আসছে, কমে গেছে, ঠিক আছে, যেহেতু আইডি এখন কম। তো একইভাবে ভিজিএস এর ভ্যালু যদি আরেকটু আমি বাড়াই, তাহলে এই ডিপ্লেশন লেয়ারটা আরেকটু এরকম প্রশস্ত হবে, ডিপ্লেশন লেয়ারটা আরেকটু এরকম প্রশস্ত হবে। তাইলে সেই পয়েন্টটা আমি মনে করলাম পরের পয়েন্টটা আরেকটা পয়েন্ট নেই, আরেকটা পয়েন্ট আমি নিলাম ভিজিএস ইকুয়াল টু কত, 2 ভোল্টের জন্য। ভিজিএস ইকুয়াল টু 2 ভোল্ট।
এই অবস্থায় পয়েন্টটা এরকম আসলো। এরকম হইতে হইতে একটা এমন একটা লেভেল আসবে যেখানে এসে দুই ডিপ্লেশন লেয়ার লেগে যাবে। এই ধরুন এই পয়েন্টটা, এই লাস্টে যদিও সংকীর্ণ চিত্র হয়ে গেছে, এই পয়েন্টটা এসে কিন্তু দুই ডিপ্লেশন লেয়ার একসাথে টাচ খেয়ে গেল। যখন টাচ খেয়ে গেল তখন কি আর কারেন্ট চলাচলের কোনো পথ থাকলো? মাঝখানে এই ডিপ্লেশন লেয়ারটা বাধা দিয়ে একটা ওপেন সার্কিট তৈরি করে দিল, অর্থাৎ আইডির পরিমাণটা বেসিক্যালি হয়ে গেল শূন্য। অর্থাৎ ভিজিএস এর একটা নির্দিষ্ট লেভেলের মানের জন্য আইডির ভ্যালুটা শূন্যে পরিণত হবে। সেই অবস্থায় আমার কার্ভটা হবে এই যে এই হরিজন্টাল লাইনটা আছে এই বরাবর। অর্থাৎ এই পয়েন্টে আমি ধরলাম ভিজিএস এর সেই ভ্যালুটা মনে করলাম আমরা 3 ভোল্ট। এটা একটু মুছে দিচ্ছি, 3 ভোল্ট। ভিজিএস ইকুয়াল টু 3 ভোল্টের জন্য আমার বেসিক্যালি কি হচ্ছে, আইডির পরিমাণটা শূন্যে পরিণত হয়ে যাচ্ছে। তো শূন্যে পরিণত হওয়ার যে পয়েন্টটা, সেটা আমি এন চ্যানেলের জন্য বলেছিলাম কি, সেই পয়েন্টে ভিজিএস এর যে ভ্যালুর জন্য আইডির পরিমাণটা শূন্য হয় সেটাকে বলা হয় জেফেট এর জন্য পিঞ্চ অফ ভোল্টেজ। অর্থাৎ ভিজিএস এর এই 3 ভোল্ট, এখানে 3 ভোল্টটা কাজ করবে হলো পিঞ্চ অফ ভোল্টেজ। অর্থাৎ এই হরিজন্টাল লাইন বরাবর ভিজিএস এর ভ্যালু যত হবে, পিঞ্চ অফ ভোল্টেজের ভ্যালুটা হবে তত। তো এন চ্যানেলের জন্য পিঞ্চ অফ ভোল্টেজের মান হয় মাইনাস, আর পি চ্যানেলের জন্য ভিজিএস পিঞ্চ অফ ভোল্টেজের মানটা হয় প্লাস। ভেরি ইজি ক্যালকুলেশন। তো গত ভিডিওতে আমি একটা জিনিস দেখাইতে ভুলে গেছিলাম, এইটাকে লাইক আইডি ভার্সেস ভিডিএস গ্রাফকে আইডি ভার্সেস ভিজিএস গ্রাফে কনভার্ট করা যায় কিভাবে, আমি এই গ্রাফেই দেখিয়ে দিচ্ছি। একই সিস্টেমে আমার এন চ্যানেলের জন্য করা যাবে। তো এইদিকে আমি আইডি মনে করলাম, তো এইদিকে মনে করলাম ভিজিএস। অবশ্যই এটা ভিজিএস এর মাইনাস ভ্যালু না, ভিজিএস এর আপনারা মনে করুন এটা প্লাস ভ্যালু। জাস্ট এটা বরাবর এক্সটেন্ড করব আমি। তো কিভাবে কাজ করব, একটা জিনিস খেয়াল করে দেখুন, ভিজিএস যখন 0 ভোল্ট থাকতেছে তখন আইডির ভ্যালু কিন্তু সর্বোচ্চ, আর ভিজিএস যত বাড়তেছে পি চ্যানেলের জন্য, ভিজিএস যত বাড়তেছে আইডির ভ্যালুটা তত কমে আসতেছে। ভিজিএস বাড়তে বাড়তে যখন পিঞ্চ অফ ভোল্টেজে চলে যাচ্ছে তখন আইডির ভ্যালু হয়ে যাচ্ছে শূন্য। অর্থাৎ আমি এই জিনিসটাকে যদি একটা প্লট করি, তাহলে জাস্ট এই বরাবর এটাকে এক্সটেন্ড করলে, এই যে 0 ভোল্ট, 0 ভোল্ট অবস্থায় আইডির ভ্যালু সর্বোচ্চ কত, সেই ভ্যালু আমার হচ্ছে এই যে আইডিএসএস। তারপরে যখন ভিজিএস এর ভ্যালু 1 ভোল্ট হলো তখন আইডির ভ্যালু কিছুটা নেমে আসলো। তাহলে এই বরাবর এটা হচ্ছে ভিজিএস এর বাড়তি ভ্যালু, এটা 0 ভোল্ট ভিজিএস এর। 0 ভোল্ট অবস্থায় সর্বোচ্চ, আর ভিজিএস এর ভ্যালু এইটিকে মনে করুন 1 ভোল্ট, এটা 1 ভোল্ট মনে করলাম। একইভাবে এইদিকে হচ্ছে এইটাকে যদি এক্সটেন্ড করি, এটা 2 ভোল্ট, তাহলে এই পয়েন্টে এটা হচ্ছে 2 ভোল্ট। একইভাবে এই নিচেরটাকে এক্সটেন্ড করলে এটা হচ্ছে 3 ভোল্ট, যেখানে হচ্ছে ভিজিএস এর ভ্যালুটা শূন্য। তাহলে এটাকে জাস্ট এভাবে এক্সটেন্ড করে দিলে একটা এক্সপোনেনশিয়াল কার্ভ হিসেবে কনভার্ট হবে। তাহলে ভিজিএস এর ভ্যালু পি চ্যানেলের জন্য ভিজিএস এর ভ্যালু এদিকে জাস্ট এই যে ভিডিএস ভার্সেস আইডি যে গ্রাফটা আছে সেটাকে জাস্ট এক্সটেন্ড করে দিব এই সাইডে, তাহলে এটা কনভার্ট হয়ে যাবে এই ইনপুট ক্যারেক্টারিস্টিক হিসেবে। এই সাইডেরটা হলো আউটপুট ক্যারেক্টারিস্টিক্স আর এই সাইডেরটা হলো ইনপুট ক্যারেক্টারিস্টিক্স। তো এন চ্যানেলের জন্য আমরা একইভাবে দেখি, জাস্ট এতটুকু মুছে দেই, এগুলো আর আমার লাগবে না। এন চ্যানেল গত ক্লাসেই আলোচনা করেছি, সেই সেম সিস্টেমে আমি এন চ্যানেলটা আঁকিয়ে ফেলতেছি। ব্রেকডাউন বেশি নিলাম না, 4টাই মনে করলাম। এটা স্যাচুরেটেড রিজিয়ন, তো এইখানে হলো ভিজিএস এর ভ্যালুটা 0 ভোল্ট। তো এটা এন চ্যানেলের জন্য আঁকাচ্ছি, কিন্তু অবশ্যই গ্রাফে মেনশন করতে হবে এটা এন চ্যানেল নাকি পি চ্যানেল।
তাহলে এটার ক্ষেত্রে কি ছিল? এন চ্যানেলের ক্ষেত্রে ভিজিএস এর ভ্যালু অবশ্যই মাইনাস দিকে বাড়াইতে হইতো, -1 ভোল্ট, ভিজিএস ইকুয়াল টু -2 ভোল্ট, আর ভিজিএস ইকুয়াল টু -3 ভোল্টের জন্য এটা হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ। এদিকে কি ছিল? ভিডিএস। তো ওখানে ওই গ্রাফটাতে আমি দেখাইতে ভুলে গেছি পি চ্যানেলের জন্য যে ভিডিএস এর ভ্যালুটা কিন্তু এইদিকে হচ্ছে মাইনাস, এটা খেয়াল রাখবেন, কারণ ভিডিএস এর উপরের প্রান্তে কিন্তু ছিল মাইনাস, নিচের প্রান্তে ছিল প্লাস, এটা একটু খেয়াল রাখবেন। তো এটা অনুযায়ী একই সিস্টেমে দেখুন, আমরা যদি এইদিকে প্লট করি, এটা আইডি আর এটা কি ছিল আমার, এদিকে নিতে হবে ভিজিএস। একইভাবে এক্সটেন্ড করবো, ভিজিএস ইকুয়াল টু 0 ভোল্ট অবস্থায় বুঝতেই পারতেছেন আইডির ভ্যালু সর্বোচ্চ, তবে ভিজিএস এর ভ্যালু যত বাড়াবো রিভার্স বায়াস তত বাড়বে, বিধায় কারেন্ট কমে যাবে। তাহলে এই পয়েন্ট, তারপর এটা এই পয়েন্ট, তারপর এটা সরাসরি শূন্যে কনভার্ট হবে। এইভাবে আগেই টেনে নিলাম, এটা অবশ্যই যাবে এই লাইন বরাবর, এটা অবশ্যই যাবে এই লাইন বরাবর, এটা আসবে এই লাইন বরাবর। তো এই পয়েন্টটা হচ্ছে আমার কত? অবশ্যই এই ক্ষেত্রে -1, এই যে এই ভোল্টেজটা, আর এটা হচ্ছে -2, আর এটা হচ্ছে পিঞ্চ অফ ভোল্টেজ -3। জিনিসগুলো খুব ইজি, জাস্ট একটু আন্ডারস্ট্যান্ডিং এর বিষয়। আপনারা একটু ঠান্ডা মাথায় একটু চিন্তা করবেন, খুব একটা কঠিন কিছুই না। তো এই হচ্ছে আমার জেফেট এবং জেফেট এর কমপ্লিট আলোচনা, এন চ্যানেল এবং পি চ্যানেল কিভাবে কাজ করে। তো নেক্সট ভিডিও থেকে আমি জেফেট এর আরো বিস্তারিত অন্যান্য কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।